হযরত আব্দুল হক ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত পাকিস্তান বাংলাদেশের ওয়াহাবি খারেজি তবলিগি সরমনায় মুসলমান যত ওলি আউলিয়া দাবিদার আছেন, ফুরফুরা মেদিনীপুর জৈনপুর শর্ষিনা জামাতি খারেজি দাওবন্দি কওমি সকলের নেতার নেতা উস্তাদুল আসানিদ উস্তাদুল মারকাজ সনদ হচ্ছেন ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে অস্বীকার করলে সকল হাদিস অস্বীকার হয়ে যাবে। সেই ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব নুজহাতুল মাদারিস কিতাবের প্রথম খণ্ড 157 পৃষ্ঠা তিনি একটা হাদিস তুলে, আমার আল্লাহর হাবিবের মহব্বতে শবে বরাতের রাত্রি যদি কেউ আমল করে, উনি একটা কথা তুলে ধরেছেন হাদিস শরীফ। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জগৎ প্রদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য, নিজে দেখার জন্য, ইন্সপেকশন করার জন্য পাহাড়ি এলাকায় গিয়ে বিশাল বড় একটা প্রকাণ্ড পাহাড় পাথর পেলেন। ওই পাথরে আমার আল্লাহ বললেন হাতের ওসি দিয়ে আঘাত করুন, মতান্তরে হাত দিয়ে স্পর্শ করুন। আল্লাহর হুকুমে তিনি ওই পাথরে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে হাতের আঘাতে, লাঠির আঘাতে বিশাল পাথরটা ভেঙে টুকরা হয়ে গেল। দুই দিক থেকে পাথর ভেঙে পড়ে মাঝখানে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে এই কথাটা মুসা নবীর সময় একটা ঘটনা আসছে, ওটা হলো একটা পিপিলিকা একটা পোকার মুখে খাদ্য দেওয়ার ঘটনা। ওটাও সত্য ঘটনা, এটাও সত্য ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা হচ্ছে, ওনাকে বলা হলো আপনি পাথরে আঘাত করুন। পাথর আঘাত করলেন, পাথর ভেঙে গেল। দ্বিতীয় পাথর বের হলো, আবার আঘাত করলেন, তৃতীয় পাথর বের হলো, আবার আঘাত করলেন। লক্ষ্য করে দেখেন পাথরের মধ্যে একটা ছোট্ট সাদা একটা ছোট্ট সাদা একটা জীব, একটা প্রাণী, একটা পোকা। এই পোকাটার মুখে কেবলমাত্র যেন তুলে নিয়ে আসা তরু ঘাস যেন কে তার মুখে তুলে ধরেছে। আল্লাহু আকবার জোরে বলুন। তিনটি পাথর ভেদ করে পোকাকে বেঁচে রাখেন কে? অক্সিজেন দিয়েছেন, পোকাকে খাদ্য দিচ্ছেন, তরুলতা দিচ্ছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন আমি এবার পাথরে আঘাত করলাম, প্রকাণ্ড পাথর ভেঙে গিয়ে দ্বিতীয় পাথর বের হলো। আবার আদেশ করা হলো আঘাত করলাম, আবার তৃতীয় পাথর বের হয়ে গেল। এবার আঘাত করলাম, দ্বিতীয় পাথর ভেঙে যাওয়ার পর লক্ষ্য করে দেখি ওখানে একজন উজ্জ্বল নুরানি চেহারার মানুষ আল্লাহ নামের জিকির করতেছে। আল্লাহু আকবার বলুন। আমার বানানো কোনো কথা নেই এখানে। ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এই হাদিস তুলে ধরেছে। সুবহানাল্লাহ পড়বেন না? অস্বীকার করবেন? ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই জায়গাতে ওই মানুষটি সুন্দর চেহারায়, নূরানি উজ্জ্বল চেহারায় বসে বসে আল্লাহর জিকিরে মশগুল আছেন। তিনটি পাথর ভেদ করে অক্সিজেন দিল কে? শুধু এতটুকুই নয়, বেমৌসুমি জান্নাতি ফল, তার সামনে তরু তাজা ফল এখনো বিদ্যমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আপনার মতো এত উন্নত মানের আমলদার আল্লাহর জমিনে আর কেউ নাই। উনি বলতেছেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আপনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? পাথরের মধ্যে নবী চিনলো কেমনে? কাছে থাকে চিনে না। পাথরের ভিতরে বলছেন আমি আপনার উম্মত, আপনি আমার নবী, আপনার উম্মত হিসেবে আমার মর্যাদা আমার আল্লাহ এত দূর দিয়েছেন। প্রতিদিন আমার আল্লাহ আমাকে এই জান্নাতি নিয়ামতগুলি দান করেন। ও ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আপনি প্রশ্ন করবেন কত বছর আমি আছি? এক নয়, দুই নয়, 350 মতান্তরে 360 বছর, অফিওয়ায়েতে নোখরা 460 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আমার আল্লাহর জিকিরে মশগুল। 450-460 বছর যদি একটা মানুষ পাথরের ভিতরে থাকে, তার খাবার আয়োজন আমার মালিক করলেন ঠিক আছে, কিন্তু তার পেশাব পায়খানা গেল কই? কথা বোঝেন নাকি? আল্লাহর ওলি ঈসা রুহুল্লাহ
বলতেছিলেন ও নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার খেদমতে বলবো, আমাকে জানানো হয়েছে আমার মালিক খলিক রব আমাকে জানিয়েছেন আপনার পরে এমন এক নবীজি আসতেছেন জমিনের বুকে, ওনার উম্মতকে আমার আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাত নামে একটা রাত দান করবেন। ওই রাত্রে যদি তার উম্মতেরা রাতের বেলা ইবাদত করে কাটিয়ে দেয়, আমি আমার আল্লাহর দরবারে এই পাথরের ভিতরে আল্লাহর দয়া এহসান পেয়ে আমি যত নিয়ামত পেয়েছি 450-460 বছর আমি আল্লাহর নিয়ামত পেয়েছি। ওই বান্দা বান্দি পুরুষ মহিলা যিন ইনসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত যারা যারা সবই বরাতের রাত্রিরা জাগরণ করবে, তাদেরকে আমার চাইতে বেশি বৎসরের ইবাদত বেশি নিয়ামতের মালিক আমার আল্লাহ করে দেবে। মৌলবীরা তাহলে আজকের মৌলবীরা শবে বরাত খুঁজে পাচ্ছে না, লাল চশমা দিয়ে সাদা দেখা যায়, দলের চশমা লাল, দলের চশমা কি লাল, সব রঙিন লাল দেখা যায়। আমার নবী প্রেমের চশমা সাদা, ঠিক না? ঠিক।